দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টে হচ্ছে আজকে মালচিং ফিল্ম বিছানোর কার্যক্রম চলছে। আজকে হচ্ছে 21 রমজান, আর ফিসফিসানি অর্থাৎ গুড়ি গুড়ি যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। আর এই পরিবেশটা হচ্ছে একটা উত্তম সময় মানে পরিশ্রম করার জন্য রোজা রেখে। দেখেন ওই যে আমাদের হচ্ছে যে হেল্পিং হ্যান্ড কিছু, ওই যে ভাতিজা বা ওরা কিন্তু আমাদের সাথে কাজ করছে, যদিও ওরা সবাই হচ্ছে আনাড়ি সবাই, তবুও চেষ্টা করছি ওদেরকে দিয়েই কাজটা করানোর, কারণ ওদের শেখার দরকার আছে। এই এলাকাতে হচ্ছে আমাদের এলাকাতে সাধারণত পানের বরজ বেশি হয়ে থাকে, যে কারণে আপনার এই যে মালচিংয়ের ব্যবহারটা এরা কখনো জানে না, তো এদের শেখা দরকার আছে। প্রথমবারের মতো আমাদের এই মাঠটা, যে মাঠটা আপনারা দেখছেন, এই মাঠে প্রথমবারের মতো হচ্ছে মালচিং পেপার আমি নিয়ে এসেছি ফার্স্ট। তো চলেন আপনাদেরকে একটু ধাপে ধাপে দেখাই। ওরা শিখলে আস্তে আস্তে করে সবার মাঝে এই জিনিসটা ছড়িয়ে যাবে, এবং মালচিং পেপার ব্যবহারের যে সুবিধা সেটা সবাই জানতে পারবে, বুঝতে পারবে। চলেন একটু দেখাই আমরা কিভাবে সেট করলাম। এই যে আমাদের যে কার্যক্রম সেটা কিন্তু চলছে, যদি আমাদের প্রথমবার হিসেবে কিছু ভুল হয়েছে, কিছু ব্যাপার কিন্তু ভুল হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মালচিং পেপার বিছানো হয়ে গেছে, বাট এখানে হচ্ছে যে সর্বশেষ যে স্টেপটা, অর্থাৎ ওইটা সুন্দর করে মাটিতে ঢেকে দেওয়া, সেই ব্যাপারটা কিন্তু চলছে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু জেনে নিই যে আসলে কি প্রসেসে কেমন করলাম, যদি আমি ক্যামেরার পিছনে। আচ্ছা আমাদেরকে একটু বল যে আসলে মালচিংয়ের কতটুকু হচ্ছে মালচিংয়ের প্রশস্ত, আর বেড কতটুকু, কিভাবে করা হচ্ছে? মালচিংয়ের প্রশস্ত হচ্ছে আপনার 2 হাত আছে, 3 ফিট আর 3 ফিট। আচ্ছা, আর বেডটা হচ্ছে 2 ফিট। বেড 2 ফিট। 2 ফিট, আমরা 3 ফিট নিয়ে এসেছি মালচিং একটু বেশি বড় করে, যাতে বেডটা ঢেকে যায়। 1 ফিট তো মাটিতে ঢাকা পড়ে গেছে। হুম। আচ্ছা প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা বেড করলাম, তাই তো? বেড করার পরে আমরা কিছু সার দিয়েছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি সারটা কিভাবে দিতে হয়েছে বা কেমনে কি, বেডে নাকি সব জায়গায়, সেই ব্যাপারটা? না, এটা শুধু মালচিংয়ের ভিতরে দেওয়া হয়েছে, যে জায়গায় মালচিং পড়বে শুধু ওই জায়গায়। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে এরপরে মালচিংটা বিছাই নিয়ে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে এর মধ্যে হাওয়া বাতাস না যায়। আচ্ছা মালচিং দিলে কি কি উপকার, কি কি এই পর্যন্ত কি কি জানিস সেটা একটু বল। মালচিং দিলে আপনার হচ্ছে মাটিতে রস ধরে রাখে, তারপর মাটিতে ঘাস হয় না। হ্যাঁ, আগাছা। আগাছা হয় না। হ্যাঁ সেটাই। আর সারের ব্যবহারটা একটু কম করতে হয়, সারের প্রয়োজন একটু মানে কমে আসে। যাই হোক, তাহলে করতে থাক। আর এই যে আমাদের এই দিকে এই পাশে কিন্তু হচ্ছে সেটিং হয়ে গেছে। হ্যাঁ, এই পাশে সেটিং হয়ে গেছে, আবার পা দিয়ে ওই যে মাটি হচ্ছে দাবানোর কাজটা চলছে। ওর কাছে একটু জেনে নিই যে পা দিয়ে মাটি দাবানো হচ্ছে কেন, কেন পা দিয়ে মাটি দাবাচ্ছ বলো। মাটি দাবাইলে কি এখানে কেন দাবানো হচ্ছে? যাতে এটা বসে যায়, হাওয়া বাতাস না ঢোকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাই হোক, বেশ এই প্রসেসে এইভাবে আপনারাও চাইলে মালচিং বসাইতে পারেন। আর আমরা ব্যবহার করেছি হচ্ছে মোটামুটি 1 নম্বর, একেবারে হচ্ছে নাম্বার 1 মালচিং। তো মোটামুটি আমরা এটা ব্যবহার করার চেষ্টা করেছি। ওইদিকে যে আরও কার্যক্রম চলছে, এই যে আমাদের মালচিং পেপারের যে কোনাগুলো, সেগুলো কিন্তু এইভাবে হচ্ছে ঠিক করে দেওয়া হচ্ছে। আচ্ছা একটু আমাদের নয়নের কাছে জিজ্ঞাসা করা যাক যে কি জন্য টেনে ধরছে। আচ্ছা টেনে ধরলে লাভটা কি, টেনে ধরার কারণটা কি, সেটা একটু বল। ওই টেনে ধরলে হাওয়া ঢোকে না, হাওয়া ঢুকবে না, মাটি দিতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, হাওয়া ঢোকে না। আচ্ছা এই যে এইভাবে 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 হচ্ছে আমাদের মালচিং ফ্রেমটা হচ্ছে সেট করা হচ্ছে। আর পুরাটা সেট হয়ে গেলে আমরা কিভাবে সেট করলাম আরও ডিটেলসে হচ্ছে পরে করব। আর হচ্ছে আমাদের এখন ফিসফিসানি বৃষ্টিও পড়ছে, যে কারণে এখন কিন্তু আমাদের কার্যক্রমটা কিছুটা ব্যাহত হচ্ছে, কাদামাটি মেখে যাচ্ছে হাতে পায়ে। তো দেখা যাক কতটুকু সময় আমাদের লাগতে পারে, সঙ্গে থাকুন।